হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী বোর্ড কোশ্চেন সমাধান পর্বে। তো এখানেও আমরা ভৌত আলোক বিজ্ঞান নিয়ে কথা বলতেছি। তো ভৌত আলোক বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2024-এ আসা প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। আলোর ব্যতিচার পরীক্ষার জন্য ছাত্ররা দুটি সুসংগত উৎস ব্যবহার করলো। উৎস হতে নির্গত আলোর তরঙ্গদৈর্ঘ্য, তো যে উৎসটা ব্যবহার করছে সেই উৎস হাতে যে আলোটা নির্গত হয়েছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য ছিল 4500 অ্যাংস্ট্রম। উৎস হাতে পর্দার দূরত্ব 1 মিটার এবং দোরাপ্রস্থ 5 মিলিমিটার। তো আমি যদি এই সিনারিওটা আমি আপনাদেরকে দেখাই, তো মূলত এই যে দুইটা স্লিট ব্যবহার করা হইল, এইটা হইলো আমাদের পর্দা, এই একটা স্লিট, এই যে একটা স্লিট। তো এইখানে বলা হয়েছে যে উৎস হাতে নির্গত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মান দেয়া আছে। উৎস হাতে পর্দার দূরত্ব 1 মিটার, দ্যাট মিন্স এই যে এইখান থেকে এই যে দূরত্বটা, এইটা হলো ডিসপ্লে ডিস্টেন্স 1 মিটার এবং ডোরার প্রস্থ 5 মিলিমিটার। ডোরার প্রস্থ, তাহলে ডোরা প্রস্থ 5 মিলিমিটার, ডোরা প্রস্থ 5 মিলিমিটার। ওকে ফাইন। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো সলভ নাম্বার 1, তো 1 নাম্বার সলিউশনে যাব। তো 1 নাম্বার বলছে যে উক্ত উৎস হতে নির্গত ফোটনের, মানে যে উৎসটা ছিল সেই উৎস হতে নির্গত ফোটনের শক্তি কত। তো নির্গত ফোটনের শক্তি বাহির করতে চাই। তো আমরা জানি নির্গত ফোটনের শক্তি E equal to Hf। আবার আমরা জানি F equal to C ভাগ ল্যামডা। তো এইখানে আমরা বসাই দিতে পারি C ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাট মিন্স C ডিভাইডেড বাই ল্যামডা। তো এখানে H হইল প্ল্যাঙ্কের ধ্রুবক, তো আমরা লিখে ফেলি যে H প্ল্যাঙ্কের ধ্রুবক। সেই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হলো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো যে প্ল্যাঙ্কের ধ্রুবক আছে সেই প্ল্যাঙ্কের ধ্রুবকের একক জুল সেকেন্ড, মাথায় রাখবা কিন্তু। সি হইল আলোর বেগ, যেটা হলো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তো তারপর দেখো ল্যামডা হইলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা আলো বা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ফোটনের যাহি ফোটন তাহি কিন্তু আলো, কারণ আলো হইলো আসলে ফোটনের প্যাকেট। আলোটা কি ফোটনের প্যাকেট, ফোটন কণার প্যাকেট। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কত দেয়া আছে? 4500 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম কিন্তু আমাদের এসআই একক না, তার জন্য আমরা এটাকে কি করব, এসআই এককে কনভার্ট করব 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তো এই মানগুলো যদি আমি এখন বসাই দেই সূত্রের মধ্যে, যে E ইকুয়াল টু চলে আসবে Hc ডিভাইডেড বাই ল্যামডা। H মিন্স টু হলো 6.626 ইন্টু 10⁻34 ইন্টু C হলো 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ল্যামডা এর মান হইলো আমাদের 4500 ইন্টু 10⁻10। তো এইটা যদি আমরা এখন ক্যালকুলেটরে দিয়ে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেললে যেটা আসবে 6.626 ইন্টু 10⁻10⁻34 ক্লোজ ইন্টু 3 ইন্টু 10⁸8 ক্লোজ ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 4500 ইন্টু 10⁻10। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের
4.41 into 10 inverse 19, 4.41 into 10 inverse 19 joule। কোথাও যদি আমার হাতে যেহেতু ফোন আসলে ক্যালকুলেটর নাই, তো একটু যদি ক্যালকুলেশনে যদি কোনো মিস্টেক হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অবশ্যই। আমি তো আপনাদের জন্যই চেষ্টা করতেছি, আপনাদের যাতে একটু হেল্প হয়। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। তো 2 নম্বরের সমাধানে যেটা বলছে যে পর্দার কেন্দ্র হতে 6.38 মিলিমিটার দূরে কোন ধরনের ডোরার সৃষ্টি হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো পর্দার কেন্দ্র হতে 6.38 মিলিমিটার দূরে কোন ধরনের ডোরার সৃষ্টি হবে, কোন ধরনের ডোরার সৃষ্টি হবে, এটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তো এইখানে আসলে স্লিটের দূরত্ব কিন্তু দেয়া নাই। তো এই যে স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব না জানলে আমি কিভাবে বাইর করব? তো আচ্ছা, আমি আগে আপনাদেরকে বুঝাই, ব্যাপারটা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। তো এরা বলছে যে পর্দার কেন্দ্র হতে দ্যাট মিনস এই যে পর্দাটা, এই যে পর্দার কেন্দ্র, এই কেন্দ্র হতে মনে করেন যে এইখানে একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা হইল কত? 6.38 মিলিমিটার। তো এইখানে এখন বলছে যে এই দূরত্বের মধ্যে, ওই দূরত্বটার মধ্যে যে ফিল্মের সৃষ্টি হবে, অর্থাৎ যে ডোরার সৃষ্টি হবে, সেই ডোরাটা আসলে কেমন হবে, উজ্জ্বল হবে না অন্ধকার হবে? তো এটা আসলে আমাদেরকে বাহির করতে হবে। তো উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে সেটা আমরা কিভাবে বাহির করতে পারি বা কিভাবে বাহির করব? তো আমরা তখন এইখানে সূত্র দিব। কি সূত্র দিব? যে xn, n-তম ডোরার দূরত্ব, কেন্দ্রীয় ডোরা হতে n-তম ডোরার দূরত্ব হইল n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তো আমি যদি লিখি এইটা যে xn ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a, তো n এর মান যদি ভাইয়া কি আসে, পূর্ণ সংখ্যা আসে, তাহলে বুঝবো আমরা উজ্জ্বল ডোরা, আর যদি ভগ্নাংশ আসে তাহলে আমরা বুঝবো কি, অন্ধকার ডোরা। তো আমরা এখন এইটা কি করি, চেষ্টা করি। আচ্ছা, তো এইটা চেষ্টা করার জন্য ভাইয়া দেখো a এর মান প্রয়োজন। আমি কিন্তু আগেই বলছি আমাদের কার দূরত্ব দেয়া নাই, স্লিটের মধ্যবর্তী দূরত্ব দেয়া নাই। তো স্লিটের মধ্যবর্তী দূরত্ব দেয়া নাই, আমাদেরকে এখন কি প্রয়োজন? আগে স্লিটের মধ্যবর্তী দূরত্ব প্রয়োজন। তো স্লিটের মধ্যবর্তী দূরত্ব আমি কিভাবে বাইর করতে পারি? দেখো আমাদেরকে কিন্তু একটা এক্সট্রা ডাটা দিছে, ডোরা প্রস্থ। তো আমরা কি জানি ভাই, ডোরা প্রস্থ ইকুয়াল টু আমরা কি জানি, যে ডোরা ব্যবধান ডিভাইডেড বাই 2। দ্যাট মিন্স ডোরা ব্যবধানের সূত্র আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম যে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো ডোরা ব্যবধান, এইটা হইলো আমাদের ডোরা ব্যবধান, এই এতটুকু হইলো আমাদের ডোরা ব্যবধান। তো এই ডোরা ব্যবধানকে যদি আমি কত দ্বারা ভাগ করে দেই, 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে যাব? ডোরা প্রস্থ পেয়ে যাব। তো এইখানে আমি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে ডোরা প্রস্থ কত দেয়া আছে ভাইয়া? 5 মিলিমিটার। তো এখানে বসাই দেই। তো 5 মিলিমিটার কি আমাদের এসআই একক? এসআই একক তো না। তো আমাদেরকে কি করতে হবে? মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। 10 ইনভার্স 3 বসাই দিলাম। ওকে, ফাইন। তো এখন দেখো এটা ক্যালকুলেশন করব, a এর মান বাইর করব, তাই তো? a ইকুয়াল টু কি হয়ে যাবে? ল্যামডা এর মান কত ভাইয়া? 4500। তাহলে 4.55 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু ডি এর মান হলো 1 মিটার ডিভাইডেড বাই 2 ইন্টু, আর এই 5 ইন্টু 10 ইনভার্স 3টা গিয়ে এখানে গুণ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এইখানে যেটা আসছে সেটা হইলো কত?
10 ইনভার্স 2 গিয়ে হয়ে যাবে 4.5 ইন্টু 10 ইনভার্স 2, তাহলে হইতেছে 10 ইনভার্স 5 মিটার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 4.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তো এখন আমরা এখানে বসাই দিব। ওকে ফাইন। তাহলে দেখো এখানে কি দেয়া আছে, xn। তো xn এর মান কিন্তু আমার দেয়া আছে, আমি ধরে নিয়েছি যে n তম ডোরার দূরত্ব, যে কেন্দ্রীয় চরম থেকে n তম চরমের দূরত্ব ধরে নিয়েছি, কিন্তু ওটা চরম হবে কি হবে না আমি জানি না, আমি চেক করব। তো xn এর মান কত দেয়া আছে, 6.38। তো এই 6.38টা যে দেয়া আছে এটা কোন এককে দেয়া আছে, মিলিমিটার এককে। তো মিলিমিটারে তো করা যাবে না, এটাকে কি করতে হবে, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে মিটার হয়ে যাবে। n এর মান তো আই ডোন্ট নো, আমরা জানি না। তারপর ল্যামডা এর মান কত, 4.5 ইন্টু 10 ইনভার্স 7। d এর মান হইল 1 ডিভাইডেড বাই a, এর মান পাইছি আমরা 4.5 ইন্টু 10 ইনভার্স 5। ওকে ফাইন। তাহলে 4.5 কেটে দিলাম। তাহলে এইখান থেকে যদি এইটা একটু কেটে দেওয়ার চেষ্টা করি, তাহলে কেটে দিলে এইটা আর এইটা কেটে দিলে থাকবে 10 ইনভার্স 2। তাহলে এইখান থেকে যেটা আসতেছে n ইকুয়াল টু আসতেছে 6.38 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই এই 10 ইনভার্স 2টা গিয়া কিন্তু এইদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি আসতেছে 6.38 ইন্টু 10 ইনভার্স 1, দ্যাট মিনস 0.638। তো n যেহেতু আমাদের পূর্ণ সংখ্যায় আসেনি, তার মানে আমরা বলতে পারি কি ওইখানে উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়নি। তাহলে কি বলে দিব যে ওইখানে অন্ধকার ডোরার সৃষ্টি হয়েছে? তো আমি তো জানি না ভাইয়া ওইখানে অন্ধকার ডোরার সৃষ্টি হয়েছে না উজ্জ্বল, ঝাপসা হতে পারে নাকি কোনো একটা জায়গা, ঝাপসা হতে পারে কিন্তু। তো যেহেতু কোনো একটা জায়গা ঝাপসাও হতে পারে, উজ্জ্বল অন্ধকার ব্যতীত কি হতে পারে, ঝাপসা হতে পারে। তো যেহেতু উজ্জ্বল অন্ধকার ব্যতীত ঝাপসা হতে পারে, তার জন্য আমাকে আবার চেক দিতে হবে। কার সূত্র দিয়ে? অন্ধকারের সূত্র দিয়ে। তো অন্ধকারের সূত্র দিয়ে আমি যদি এটা চেক দেই যে xn ইকুয়াল টু, তো অন্ধকারের ক্ষেত্রে এইখানে n এর জায়গায় কি বসবে, 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2, 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। n এর জায়গায় বসলো 2n মাইনাস 1 আর ল্যামডা, মানে এই যে n ল্যামডা যেটা ছিল, মানে এইখানে আমি ডিরেক্ট লিখি যে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, সঙ্গে থাকবে কত ভাইয়া, ল্যামডা ইন্টু ডি ডিভাইডেড বাই বসে গেল কত, এ। তো এইটা এখন আমাদেরকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। তো ফার্দার ক্যালকুলেশনটা করি, কত আসে। তো xn এর মান কত, 6 পয়েন্ট। তো আমাকে তো এখানে মূলত n এর মান বাইর করতে হবে, তাই তো। তো আমি আগে ক্যালকুলেশনে না যাই, a ইকুয়াল টু এখানে আসতেছে কত, এইখানে আসতেছে 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2 আর ডি এর মানটা যেহেতু 1 আমি এখানে বসাই দিলাম ডি এর মান। ওকে ফাইন। তাহলে তারপর এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হলো 2n মাইনাস 1 ইকুয়াল টু 2xn a ডিভাইডেড বাই ল্যামডা। ওকে এগেইন তারপর যেটা করব সেটা হইলো যে 2n মাইনাস 1, মানে মাইনাস 1টা ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, প্লাস 1। তাহলে 2xn, এখন মানগুলো বসাই দেই। xn এর মান কত, 6.38। কি আছে ভাইয়া, মিলিমিটারে আছে। যেহেতু মিলিমিটারে আছে তাহলে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করলাম। তারপর দেখেন কি আছে, a এর মান কত, এর মান আমরা একটা পাইছি, এই যে এর মান 4.5 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই ল্যামডা এর মান কত, তো এইখানে কিন্তু আমাদের একটা 1 প্লাস ছিল, এই যে প্লাস 1। তাহলে ল্যামডা এর মান কত আছে ভাইয়া, ল্যামডা এর মান কোথায় গেল, ল্যামডা এর মান একটু দেখি, এই যে ল্যামডা এর মান 4.5 ইন্টু 10 ইনভার্স 7। তো এটা যদি একটু আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে
যে এইখানে টেন ইনভার্স 7 কেটে দিলাম, টেন ইনভার্স 5 কেটে দিলাম, টেন ইনভার্স 3 কেটে দিলাম, থাকলো টেন ইনভার্স 1। ওকে ফাইন, তাহলে 4.5 কেটে দিলাম। ওকে ফাইন, তাহলে এইখানে থাকলো কত 2.2 ইন্টু, তো আমি একটু ক্যালকুলেশন করে নিতেছি, তো 2 ইন্টু 6.38, এটা হচ্ছে 1.27 প্লাস 1, তাহলে 2n ইকুয়াল টু এইটা n ইকুয়াল টু চলে আসবে 2.27 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1. যাই আসুক না কেন এটা তো মাস্ট বি, তোমরা শিওর, তো মাস্ট বি শিওর কি, মাস্ট বি শিওর হইলো এটা শিওর যে n এর মান আসলে পূর্ণ সংখ্যায় আসবে না, n এর মানটা পূর্ণ সংখ্যায় আসবে না। তো যেহেতু n এর মানটা পূর্ণ সংখ্যায় আসবে না, সো আমরা বলতে পারি কি এখানে অন্ধকার প্রিন্সেরও সৃষ্টি হবে না, এখানে অন্ধকার প্রিন্সেরও সৃষ্টি হবে না, অর্থাৎ অন্ধকার ডোরারও সৃষ্টি হবে না। তা আমি বারবার বলতেছি, আমি কিন্তু ফোন দিয়ে ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশনে যদি টুকটাক কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং নিজে মানে যে প্রসেসটা লিখছি, যেটা যে মানগুলা বসাইছি, অবশ্যই মানগুলা বসানো ঠিক আছে। তো ফোনের ক্যালকুলেটর তোমরা ভালোভাবেই জানো যে কি হয় আসলে। তো এইখানে দেখো, যেহেতু আমি যখন উজ্জ্বলের শর্ত বসাইলাম, উজ্জ্বলের শর্ত বসাইও n এর মান পূর্ণ সংখ্যা আসলো না, অন্ধকারের শর্ত বসাইলাম, অন্ধকারের শর্ততেও কিন্তু n এর মান কি আসে নাই, পূর্ণ সংখ্যায় আসে নাই। তো যেহেতু অন্ধকার শর্ততেও n এর মান পূর্ণ সংখ্যা আসে নাই, উজ্জ্বলের ক্ষেত্রেও n এর মান পূর্ণ সংখ্যা আসে নাই, সো ভাইয়া আমরা বলতে পারি যে এটা হবে না উজ্জ্বল, হবে না অন্ধকার, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ঝাপসা। কি হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। তো আজকের মানে এতটুক, আবার দেখা হবে নতুন কোনো একটা বোর্ড কোশ্চেন সমাধান করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।